সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে ক্লার্ক নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে এবং বয়সসীমা কী চাওয়া হচ্ছে এবং বেতন কত দেওয়া হবে এবং কোন কোন পদে আপনাদের নিয়োগ করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাবো এই ভিডিওতে। এখানে আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন, কারণ এটা কিন্তু দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনাদের সামনে সেই চাকরির বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত কিন্তু আপনাদের 9টা পদে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে আপনারা মাধ্যমিক পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। প্রথমে যে চাকরিটি রয়েছে মেডিকেল অফিসার ফর এনআরএসএম অ্যান্ড এনইউএসএম পদে কিন্তু আপনাদের নিয়োগ করবে। এখানে আপনাদের বয়সসীমা চাওয়া হচ্ছে 65 বছরের মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এমবিবিএস পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব, এবং এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 40,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় যে চাকরিটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান 5 এনইউএসএম পদে আপনাদের নিয়োগ করবে। এখানে সিট রয়েছে দেখতে পাচ্ছেন এসসিদের 2টি, ইউআরদের 3টি, এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সায়েন্স বিষয়ে দেখতেই পাচ্ছেন, এবং 2 বছরে কিন্তু আপনার ডিপ্লোমা এবং মেডিকেল ল্যাবে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এবং এখানে আপনাদের মাইনে দেওয়া হবে 17,220 টাকা, এবং বয়সসীমা চাওয়া হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে 30/9/2020 হিসাব করে। 3 নম্বর যে চাকরিটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান NBBDCP, এখানেও আপনারা এইচএস পাস করে থাকলে মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে সায়েন্স বিষয়ে এবং মেডিকেল পদে আপনাদের যদি ডিপ্লোমা করা থাকে 2 বছরের ল্যাব টেকনিশিয়ান, তাহলেও কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পাবেন। এবং বেতন দেওয়া হবে 17,200 টাকা, এবং আপনাদের বয়সসীমা চাওয়া হচ্ছে 40 বছরের মধ্যে 30/9/2020 অনুযায়ী। এবং 4 নম্বর যে চাকরিটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে এসটিদের জন্য একটি রয়েছে NTEP, এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স বিষয়ে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বেতন দেওয়া হবে এখানে 17,220 টাকা, এবং 40 বছরের মধ্যে হতে হবে। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাব কাউন্সিলর, এটা মেয়েদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একটি, এবং এখানে AFSC পদে কিন্তু আপনাদের নিয়োগ করবে। এবং দেখতেই পাচ্ছেন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। তাছাড়া আপনাদের সায়েন্স বিষয়ে যদি সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি এবং ফিলোসফি, হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে কিন্তু 1 বছরের ডিপ্লোমা আপনাদের কম্পিউটার কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই ল্যাব কাউন্সিলর পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা চাওয়া হচ্ছে 25 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনাদের 30/9/2020 তারিখ হিসেবে আপনাদের বয়স কিন্তু নির্ধারণ করতে হবে, মানে আপনাদের সেই হিসাব করে আপনাদের বয়স দিতে হবে। এবং মাইনে দেওয়া হবে 13,560 টাকা কিন্তু আপনাদের এখানে মাইনে দেওয়া হবে। তো এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সিগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আপনারা এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো, এবং আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। এবং মাধ্যমিক পাশে এখানে 9 নম্বর যে চাকরিটি রয়েছে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু আপনাদের ইউআরদের একটা রয়েছে। এখানে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং মেডিকেল ফিটনেস যদি আপনার কম্পিউটার নলেজ থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে আপনাদের কম্পিউটার কোর্স করা থাকলে আপনারা কিন্তু এই 9 নম্বর চাকরিটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর রয়েছে MTS পদে, এখানে ইউআরদের একটা রয়েছে। এখানেও আপনাদের গ্র্যাজুয়েশন পাস চাওয়া হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক পাস আপনাদের সায়েন্স নিয়ে পড়া থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 17,720 টাকা আপনাদের বেতন দেওয়া হবে। 7 নম্বর রয়েছে কুক, এই পদে একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনাদের কিন্তু
যেটি চাওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মেয়েদের ক্ষেত্রে, এবং মেয়েরা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের বেতন দেওয়া হবে 5,000 টাকা থেকে শুরু করে 3,500 টাকা পর্যন্ত। এবং এই পদে যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের এইচএস পাস করে থাকতে হবে, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে, এবং 20 থেকে 40 বছরের মধ্যে বয়স আপনাদের হতে হবে। তো এই সমস্ত চাকরিতে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। আপনারা এই নোটিশটি ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য এই নোটিশের নিচে আপনারা চলে যাবেন, এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং এখানে কিন্তু এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায় সেভাবেই কিন্তু এখানে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এই নোটিশের নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনার কিন্তু একটা ফটো এখানে আপনার লাগাতে হবে, কালার ফটো। তারপরে আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম, তারপর আপনার নাম ব্লক লেটারে মানে বড় হাতে লিখে দিতে হবে। তারপর আপনি ছেলে নামে সেটা এখান থেকে আপনার টিক করে দিতে হবে সেই ঘরে। তারপর আপনার বাবার নাম দিতে হবে, আপনার ডেট অফ বার্থ এই ঘরগুলোতে স্টেপ বাই স্টেপ বসে দেবেন। তারপর 1/9/2020 অনুযায়ী আপনার বয়স হিসাব করে কত হয় সেটা দিয়ে দেবেন। তারপর ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান অবশ্যই এখানে দিয়ে দেবেন, যেহেতু আপনি ইন্ডিয়া থেকে আবেদন করবেন। তারপর আপনার কাস্ট আপনি এসসি এসটি ওবিসি কিনা সেটা যদি হন, যেটা হন সেটা এখানে লিখে দেবেন। এসসি হলে এসসি লিখে দেবেন, এবং ওবিসি হলে ওবিসি লিখে দেবেন। তারপরে আপনার এখানে অ্যাড্রেসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়, এই দুটি ঘরে কিন্তু একই আপনারা দিতে পারেন। এবং এখানে নিচে আসার পরে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো এই ঘরগুলোতে স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। এখানে মাধ্যমিকেরটা ভরে দেবেন, কত সালে পাস করেছেন, কোন বোর্ডের থেকে, টোটাল মার্কস কত এবং কত পেয়েছেন এবং কত পার্সেন্টেজ, এবং উচ্চ মাধ্যমিক সেম এরকমভাবেই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ ভরে দিতে হবে। তো ভরে দেওয়ার পরে আপনাদের কি করতে হবে, একদম ওপরের দিকে চলে যাবেন। তো ওপরের দিকে যাওয়ার পরে এখানে একটা ইমেল দেখতে পাচ্ছেন, এই যে ইমেলটি, এই ইমেলে কিন্তু আপনাদের কি করতে হবে, ওই প্রিন্ট আউট করে ওই পেজটি কিন্তু আপনাদের ফিল আপ করে তারপরে এই ইমেলে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু 25/9/2020 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে এই মেইলে মেইল করতে হবে, এবং লাস্ট ডেট কিন্তু 25/9/2020। এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, মুর্শিদাবাদ। তো এটা কিন্তু মুর্শিদাবাদ থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে, এবং অবশ্যই আপনারা যারা মুর্শিদাবাদে রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো অন্য জেলা থেকে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যখনই আপনার জেলায় কোনো রকম কোনো চাকরির ইনফরমেশন বেরোবে তখনই কিন্তু আমরা সবার আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার জেলার নামটি, এবং মুর্শিদাবাদ জেলায় যারা রয়েছেন তারা অবশ্যই এই চাকরির জন্য আপনারা এই নোটিশের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন, এবং সেখান থেকে প্রিন্ট আউট করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা চাকরির ইনফরমেশন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি একটু হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দেবেন, এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।